ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে ৪৫ বছর বয়সী রফিকের প্রাণ। স্বজনদের কান্নায় ভারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে লবণচড়ার ১০ গেট এলাকায় বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় বসেছিলেন বিএনপি কর্মী গাজী রফিক। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এক লোক মোটরসাইকেল নিয়ে আমার স্বামীর গুলি করে দিয়েছে। আমার স্বামী আমার সন্তানের সিটকে এলাই দিয়ে কাব্বা তুই পলা, তুই দৌড়া। ওই পোলার একবারের ভিতরে ঢুকাই দিয়ে এও দৌড়ে যাইছে অনেক দূর, আইয়ে সেই জায়গায় পড়ে গেছে। আজকে এই অসহায়ের মতো 4টা বাচ্চা থুয়ে আজকে চলে গেল। এই বাচ্চাদের কে রাখবে, কে দেখবে? যারা তেজি কর্মী ছিল, যারা সবসময় মিছিল মিটিং করছে, এগিয়ে গুলি করতেছে বেশি। একে বিচার চাই, সুষ্ঠু একটা বিচার চাই। নগরীতে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ যৌথ অভিযান চলছিল, তার মধ্যেই প্রকাশ্য এই হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারা। এই ধরনের হত্যাকাণ্ড খুলনাবাসী খুবই শঙ্কিত, কাঙ্ক্ষিত না, এবং এই ভয়াবহ সন্ত্রাস নির্মূলে সরকারকে আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে। হত্যায় জড়িতদের ধরতে একাধিক দল কাজ শুরু করেছে বলে জানায় পুলিশ। তদন্ত অব্যাহত আছে এবং আমাদের অলরেডি সোনাডাঙ্গা থানা, করোনা থানা, লবণচূড়া থানার সমন্বয়ে পুরো এলাকায় অভিযান অব্যাহত আছে আসামি গ্রেফতারের জন্য। নিহত গাজী রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।